ইসলামকে জিন্দা করার জন্য আমাদের গোলার আগুনের গোলা যখন তাবুর ভিতরে মারলো, হুসাইন বলে আমরা এখন আর ছাড় দিব না, না হয় আমরা যুদ্ধ না করলে আমাদেরকে দুর্বল ভাববে। তোমাদের ভিতরে কেউ আছে প্রথমে একজন হাউজে কাউসারের পানি পান করবে? আব্দুল্লাহ কালবি নামক 18 বছর একজন যুবক বলে লাব্বাইক ইয়া হুসাইন। হুসাইন বলে তোমাকে যেতে দেওয়া সম্ভব নয়, যেতে দিতে পারি না। বলে কেন? বলে তুমি বিবাহ করেছো মাত্র 18 দিন হয়ে গেল, তোমার স্ত্রীর হাতের মেহেদি এখন পর্যন্ত শুকায় নাই, তোমার জন্মের 1 বছর পর বাবা মৃত্যুবরণ করেছে, তারপরে তোমার আমার ধীরে ধীরে দুনিয়ার জমিনে মানুষ করেছে, আরেকটা বিবাহ করে নাই। তোমার মার কত স্বপ্ন, তোমার স্ত্রীর কত স্বপ্ন, দুইটা স্বপ্ন আমি কোরবান করতে পারবো না। মা থেকে পারমিশন লাগবে, স্ত্রীকে পারমিশন লাগবে। আব্দুল্লাহ কালবি একটা দৌড় দিয়ে তাঁবুর ভিতরে চলে গেল। আম্মা জান, মা কলিজার টুকরা ইমাম হোসেনের চারপাশে 5,000 কুত্তাগুলা দাঁড়িয়ে আছে, তীর মেরে কলিজা খান খান করে ফেলবে। হে মা, তুমি আমাকে পারমিশন দাও না, হোসেনের গায়ে তীর লাগার পড়বে, আমার কলিজা আমি ঝাঁঝরা করতে যাই। মা বলল তুই কি জানাস তোর জন্মের 1 বছর পরেই তো বাবা মৃত্যুবরণ করেছে, ধীরে ধীরে মানুষ করেছি, আরেকটা বিবাহ করলাম না, কিন্তু এখন তুই চলে যাবি, আমি কি নিয়ে বাঁচবো? এটা কথা শুনে আব্দুল্লাহ কালবি বলে তাহলে মা আপনি বুঝি আমাকে যেতে দিবেন না, এতটাই ভালোবাসেন? আব্দুল্লাহ কালবির মা মুচকে এসে বলে আরে বোকা, তোমাকে কতটুকু ভালোবাসি এই ভালোবাসার কথা বললাম, কিন্তু হোসেনকে কতটুকু ভালোবাসি এটাও তো তুমি শুনে যাবে। বলে কেমন ভালোবাসো? তোমার মতো 1 লক্ষ আব্দুল্লাহ কালবি যদি আমার কলিজার টুকরা সন্তান থাকে, হোসেনের দিকে যদি 1 লক্ষ তীর মারা হয়, প্রত্যেকটা সন্তানকে তীরের সামনে ধরবো, বুকটা ঝাঁঝরা করে ফেলবো। হোসেনের গায়ে একটা তীর আমি লাগতেই দিব না। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি বলে মা থেকে পারমিশন পেয়ে গেলাম, স্ত্রীর কাছে গিয়ে বললাম তোমার সাথে কি জরুরি কথা আছে। স্ত্রী বলে বলতে হবে না, আড়াল থেকে শুনতে পেরেছি আপনি কারবালার জমিনে যাবেন, শহীদ